দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা খেয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দোকানের মতন খাস্তা গজা বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর গজা বানানোর জন্য নিয়ে নিয়েছি এদিকে সাদা তেল 2 বাটি, চিনি আর ঘি 1/2 বাটি, লবণ, ফুড কালার অল্প একটু, আর খাবার সোডা। এই দিয়ে আমি করব। এক চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর এই হলো ফুড কালার দিয়ে দিলাম, আর 1 চিমটি নুন, আর একটু চিনি দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম 1/2 বাটি। একটু ফাঁকা করে নেব। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ময়দাটা খুব সুন্দর করে মেখেছি, দেখুন মাখতে মাখতে একদম পুরো হয়ে গেছে। আর সামনেই রথযাত্রা আসছে, তাই বাড়িতে বানাবেন কি করে, তাই ভালোভাবে দেখুন, একটু না কেটে পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না কি হয়। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে সাইডে রেখে দেব, আর এদিকে উনানটা ধরিয়ে দেব। উনানটা ধরিয়ে কড়াটাও বসিয়ে দিলাম। এবার 2 বাটি চিনি দিয়ে দিলাম, বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। চিনি শিরাটা করে নেব। চিনিটা গুলে গেছে, এবার একটু ফুটার অপেক্ষা, ভালো করে জাল দিতে হবে, একটু আঠা আঠা ভাব হবে, তারপরে নামাবো। শিরাটা একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু গোলাপ জল দিয়ে দেব, আপনারা কেওড়া জলও দিতে পারেন। 1 ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম, একটু কম। আর এই লেবু রস দিয়ে দেবো একটু, যাতে শিরাটা বসে না যায়। দারুণ সেন্ট বেরাচ্ছে শিরার থেকে গোলাপ জল দেওয়াতে। এবারে নামিয়ে দেবো। আমি এই বড় থালাটায় রুটিটা বেলবো, আর এখানে ময়দাটা সেট হয়ে গেছে ওখানে পুরোপুরি, আর একটু মেখে নেব। আমি এবার বেলন দিয়ে বেলে নেব, আর আমি মাঝখান দিয়ে কেটে দেব। একটার উপরে আর একটা বসিয়ে দেব। আর বেলে নেব। ছোট হয়ে গেছে। চেপে চেপে বড় করে দেবো। আবার বেলে নেব। আমি হাফ করে নেব, এর মধ্যে হচ্ছে না, হয়ে গেছে। তেল গরম হতে হতে বেলে নেব।
বড় যদি কাঠ থাকে কাটও করে দিতে পারেন, তাহলে ভালো হবে। এভাবে সমান করে আমি বেলে নেব। এবার আমি গজার শেপ দিয়ে দেব। আপনারা যে যেরকম খেতে চান ছোট বড় সেরকম শেপ দিয়ে নেবেন। এবার আমি তেলে দিয়ে দেবো। তেলটা বেশি গরম করতে দেওয়া যাবে না, অল্প গরমেই আমি দিয়ে দেবো। দেখছেন কত মানে অল্প বুলবুলি উঠছে। আস্তে করে দিয়ে দেব। আর আপনারা যদি গ্যাসে করেন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। দেখেছেন কিরকম ফুলে উঠেছে, একদম নিচে ছিল, একদম ফুলে উঠেছে। আমি তারপর হাত দিয়ে একটু এরকম ঝাঁকিয়ে দেব, আর কিছুই করবো না, পরে আমি উল্টে দেবো। এবার আমি একটু উল্টিয়ে দেব। উনানের আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছি। এই সময় একটু জোরে দিয়ে জাল দিতে হবে। সময় লাগে, মোটা তো তাই না? আস্তে আস্তে দেখুন বন্ধুরা কেমন লেয়ার ছাড়তে শুরু করেছে। এই যে মিষ্টির দোকানে যে আমরা গজাগুলো খাই ঠিক ওই রকম। আর এদিকে এটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। ওগুলো একটু বড় করেছি আর এগুলো একটু ছোট করে নেব। এবার এদিকে হলুদ কালার করে ভাজা হয়ে গেছে। এই গজাগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখেছেন কিরকম সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ হচ্ছে। এবারে আমি এই ছোট গজাগুলো দিয়ে দেব। বন্ধুরা আমরা যদি একটু কষ্ট করে বাড়িতে করতে পারি কত সুন্দর অনেকগুলো হয়। আর এই যে রথ আসছে, রথের সামনে আমরা মেলাতে গিয়ে গজা কিনে খাই। একটু নামিয়ে রাখবো, আগুনটা এই সময় জোর হয়ে গেছে। তারপর আবার আমি জাল দেবো। ফুলে উঠছে দেখুন, আস্তে আস্তে সব কয়টা ফুলে উঠছে। এই যে আবারও আমার জালটা জোরে দিয়ে দিলাম। কত সুন্দর সব ফুলে উঠেছে লেয়ার দিয়ে। কি সুন্দর সব লেয়ার দিয়ে ভাজা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। ছোটগুলো লেয়ার এই গজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। কতটা সুন্দর দেখুন, ফেটে ফেটে গেছে পুরো লেয়ারে। আর কতটা সুন্দর মুচমুচে করছে।
এবারে এই চিনি শিরাটা একটু গরম করে আমি এই গজাটা 10 মিনিট রেখে দেবো, যাতে রসটা ভালোভাবে ঢোকে গজার মধ্যে। 10 মিনিট রেখে দিয়েছিলাম, এবারে দেখবো কত সুন্দর শিরাটা ঢুকে গেছে। ভেতরে রসালো, বাইরে মুচমুচে, খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এটা খেয়ে দেখাই। কিন্তু এখনো গরম আছে তো, তাই মানে এখনো বাইরেটা নরম, যত ঠান্ডা হবে তত শক্ত হবে। এই দেখুন কতটা রস ঢুকে গেছে। লেয়ারগুলো পুরো ভেঙে ভেঙে যাচ্ছে, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে সামনে রথযাত্রা বাড়িতে বানিয়ে খাবেন, আর কিনে খেতে হবে না। দারুণ হয়েছে রেসিপিটা, একবার বানাবেন তাহলে বুঝতে পারবেন কীরকম হয়েছে। জানাবেন কেমন হয়েছে আমাকে, তারপরে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে বন্ধুরা। টাটা।